আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের আগামী রবিবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইংরেজি অনেকের, সেই পরীক্ষাটির জন্য বেসিক্যালি নবম শ্রেণীর জন্য একটি ইংলিশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, তাহলে তোমরা এই প্রশ্নের মানবন্টন থেকে তোমাদের মানবন্টন কমন পাবা। পাশাপাশি আরেকটা বিষয় তোমরা মনে রাখবা যে এই প্রশ্ন তোমাদের অনেক স্কুলের সাথে হুবহু মিলে যেতে পারে, তাই প্রশ্নটা একটু দেখে যাবা। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিডিং পার্ট হচ্ছে 35। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা খুব ভালোভাবে পড়বা, স্ক্রিনশট নিয়ে নাও। সো প্যাসেজটা খুব ভালোভাবে পড়ার পরে তোমরা এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, দ্যাট মিন হচ্ছে তুমি এখান থেকে এমসিকিউর উত্তর দিবা। এমসিকিউর উত্তর দিবা হচ্ছে পাঁচটায় 5 নম্বর। তোমরা এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, 4 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4 এবং 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা খুব ভালোভাবে দেখতে পাইছো। এবার দেখো বি নাম্বার বলছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। সো এখানে তোমাদের বলছে হোয়াট ডু ইউ মিন বাই রেসপন্সিবিলিটি। সো প্যাসেজটা পড়লে এখান থেকে তোমরা অনেক কিছুর উত্তর সুন্দরভাবে দিতে পারবা। সো এটা হচ্ছে তোমাদের 10 নম্বরের জন্য থাকবে। এরপর হচ্ছে সিতে বলছে যে তোমাকে কলাম এ থেকে বি এর সাথে ম্যাচিং করতে হবে। সো তোমরা এটা করবা, এটা হচ্ছে 5 নম্বর। এরপরে 2 নম্বরে দেখো রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস। এখানে বলছে আমিনা ইয়েস্টারডে আই হিয়ার্ড এ পারসন টকিং অ্যাবাউট চাইল্ড লেবার ওভার ফোন। সো এখানে একটা প্যাসেজ বলতে একটি কনভারসেশন দেওয়া আছে, কনভারসেশনটা খুব ভালোভাবে পড়বা। এরকম তোমাদের পরীক্ষায় একটা কনভারসেশন দেওয়া থাকবে। তারপর বলছে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ চাইল্ড লেবার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এটার সাথে কি তুমি অ্যাগ্রি না তুমি এটার সাথে মানে তোমার সাথে কি এই তথ্যের সাথে কি তুমি মিল আছে কিনা তোমার সিদ্ধান্ত বা তোমার মিল অমিল আছে সেটা তুমি ব্যাখ্যা করবা, এবং মিল থাকলে কেন সেই জিনিসটা ব্যাখ্যা করবা। এরপর বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন প্রাইস হাইক। প্রাইস হাইক সম্পর্কে একটা টেক্সট তোমরা দেখতে পাচ্ছ, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ। তো এরপর বলছে দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস ফলোজ। এরপরে যে জিনিসগুলো করতে বলছে সেই জিনিসগুলো করতে হবে। তো প্রাইস হাইক ইজ এ সিগনিফিক্যান্ট ইস্যু কজড বাই এ নাম্বার অফ কজেস। সো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ একদম A to Z নিচ পর্যন্ত দেখার পর এখানে বলছে দেখো যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবলস রাইটিং ইফেক্টস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। সো এখানে দেখো কজ আছে, এটার ইফেক্ট কী পড়ে এবং এটাকে তুমি কিভাবে সমাধান করতে পারো 10 নম্বর এই জায়গায় কিন্তু বরাদ্দ, ঠিক আছে। এরপর বলছে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। একটা পয়েম দেওয়া থাকবে, দেখো এখানে একটা পয়েম আছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। সো এইখানে যে পয়েমটা আছে সেই পয়েম থেকে তোমাদের বেসিক্যালি কী করা হবে, দেখো বেসিক্যালি তোমাদের পয়েমে অনেক মার্কস, টোটাল 30 নম্বর পয়েমে। এতে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, উপরের প্রশ্নের নিচের প্রশ্ন উত্তরগুলো দিবা, উপরের উদ্দীপকটা পড়ে পয়েমটা পড়ে। তারপর বলছে রিড দ্য পয়েম অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই টু ইমেজ, তারপরে টু সিমিলস অ্যান্ড ওয়ান মেটাফর ইউজড ইন দ্য পয়েম, দেন এক্সপ্লেন দ্য পারপোজ অফ দেয়ার ইউজেস, এবং এটার কারণটা কি, এগুলো কেন ইউজ করছে সেটা তুমি লিখবা। রিড দ্য পয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, এবং পয়েমটা পড়ে তোমার আসলে কী ফিলিংস হইলো সেটা তুমি এক্সপ্রেস করবা। এটাতে হচ্ছে তোমাদের টোটাল 30 নাম্বার, এতে 10, বিতে 10, সিতে 10, টোটাল 30 নম্বর। ইউনো load shedding has been a common affair causing serious problem to our day to day life. সো এখানে বলছে যে এখানে বলেই দিছে যে নাও রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে অ্যাবাউট লোড শেডিং, একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে লোড শেডিং সম্পর্কে। এরপর হচ্ছে দেখো খুব সুন্দরভাবে তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটাকে বলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এখানে আমাদের বলে দিছে যে বিটুইন ট্রেন অ্যান্ড বাস, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা ট্রেন অ্যান্ড বাসের উপর আমরা কিন্তু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসেটা দিয়ে দিছি, সেটা খুব ভালোভাবে পড়বা। নেক্সট ওয়ান ইজ আমাদের এখানে বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সপ্লেন এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। সো এটাও কিন্তু আমরা বুঝাই দিচ্ছি যে এক্সপ্লেনেটরি টেক্সটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখাই দিচ্ছি, এবং কীভাবে তুমি টেক্সট থেকে খুঁজে বের করবা সেটাও আমরা আমাদের এই চ্যানেলে দেখবা যে দিয়ে দিচ্ছি ইংলিশ সাজেশনের ক্ষেত্রে। সো এটা ছিল ইংরেজি একটা প্রশ্ন, এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে। সো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা সলভ করে যাবা। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।